হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো প্রতিদিনই যেমন তোমাদের সাথে রান্নার কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি, আজকেও তেমনই শেয়ার করব। চলো এবার রান্নাঘরে যাই, দেখি কি রান্না বান্না হচ্ছে। আমার আসতে লেট হয়েছে, তাই আলুগুলো দেখলাম ভেজে তুলে নিল। কড়াইতে দিয়ে দিল কুচানো পেঁয়াজ, আলু ভেজে যে অবশিষ্ট তেলটি ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার কিছুটা কাঁচা লঙ্কা খুন্তিতেই চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছে। দেখো ঝালটা হলো যার যার কাছে যে যেমন খাবে তেমনই দেবে। আর এর মধ্যে অ্যাড হবে শুকনো লঙ্কার গুঁড়ো, তাই বেশি কাঁচা লঙ্কা দিল না, যাতে কালারের জন্য দেওয়া হবে শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিল আদা আর রসুনের পেস্ট, এটা করেছে শিলনোড়াতে। এর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে খুন্তি দিয়ে। তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো দিয়েছে। আগেই বলেছি যার যেরকম ঝালটা পছন্দ সে সেই অনুযায়ী দেবে। আর একটু সামান্য জল দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায়। এর ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণে। ভালো করে কষানো হলে দেখবে অবশ্যই তেলটা ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিল মাংস। দেখো নুনের কথাটা বলতে আমি ভুলে গেছি, স্বাদ মতো নুনও দিয়ে দেবে। এবার ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছে। পুরোটা সাদা, যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে মাংসটা কেমন সাদা সাদা হয়, তার জন্য একটু কালারফুলের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। আর অনেকেই আবার টমেটো পেস্টও দেয় কালারের জন্য, বাট শুকনো লঙ্কা দিলেই যথেষ্ট। এবার দিয়ে দিল জল ভালো করে কষানোর পর। এবার জলটা যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। আর আলু যেহেতু সেদ্ধ প্রায় হয়ে গেছে, তাই জলটাও সেই পরিমাণে দিতে হবে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এবার একটা পাত্রে নামানো হবে। দেখো কালারটা জাস্ট কত সুন্দর এসছে, যেহেতু দুটো কাঁচা লঙ্কাও অ্যাড আছে আর আছে শুকনো লঙ্কা অ্যাড, তার জন্য কালারটাও সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। এবার খাওয়ার পালা। দেখো লাঞ্চের থালি কমপ্লিটের দিকেই, মানে ভাতটা তো থালার মধ্যে দিয়ে দিয়েছে, এবার মাংসের ঝোলটা দিয়ে দেবে, তাহলেই হবে রেডি লাঞ্চের থালি। এবার
যার যার মতো খাবে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।